নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এদিকে লাইটটা পিছনে পড়ে গেছে। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। সিঁড়ি থেকে যেতে যেতে আজকে যাচ্ছি হচ্ছে বাজারে। তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, তো সেই কারণে ভাবলাম আমি বাজারে যাচ্ছি। তো ব্লগটা শুরু করা যাক। চলো, জানি না কী কী দেখাতে পারবো, তো যেটুকানি পারবো তো সেটুকানি দেখাবো। সবাইকে গুড মর্নিং। সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ শুরু করছি। তো চলো সবাই দেখতে থাকো। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাজারটা আমাদের এখান থেকে বেশিক্ষণও না, কিন্তু রাস্তাটার অবস্থা দেখেছো তোমরা? এইরকম রাস্তা মনে হয় না কোথাও আছে বলে এখনো পর্যন্ত। যাই হোক, এইরকমই রাস্তা থাকে আমাদের সারাটা জীবন। কিন্তু ওই যে দেখছো বাজার চলেই এসেছি, কিন্তু ওইখানের রাস্তাটা একটু ভালো, মানে এইখান থেকে আমাদের বাড়ি পার হয়ে আরও রাস্তা খারাপ। তো এইখান থেকে এই যে শুরু হচ্ছে একটু ভালো রাস্তা, যেটা বাজারের রাস্তা। অনেক দিন পরে বাজারে এসেছি, দেখা যাক কী আছে। তো এখানে প্রথমেই মাসির কাছে যাব, মানে আমাদের যে বাজারে মাসি, মানে ওনাকে সবাই মাসি বলেই চেনে। তো ওনার কাছে মাছ আজকে সেরকম কিছু নেই, সবই বড় বড় মাছ এখানে, মানে তেলাপোনা এরকম একটা বড় বড় মাছ দেখতেই পাচ্ছ। তো সেরকম মাছ নেই, দেখবো পাশেও আরও মাছের দোকান আছে, সেখানে কত করে এইটা? ওটা 300 করে 100 টাকা। তুমি এই মাছ এনেছো, আর কিছু আনো নি? বাবা ওনার কাছে তো জ্যান্ত আর ওই পাবদা মাছ, মানে বড় কাটাপোনার পাবদা, তো পাবদাটাও খুব একটা মানে ভাজলে আর কিছু থাকবে না। তো এনার কাছে আছে, দেখি চলো কী কী মাছ। তো আছে হয়তো অনেক কিছুই, ভোলা মাছ, ভোলা, ট্যাংরা, তেলাপিয়া, অনেক কিছুই আছে। কিন্তু ভোলা মাছগুলো বেশ বড় বড়ই আছে, আমুদি মাছও রয়েছে। তো চলো দেখা যাক এখন কি নেব, সেটাই চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু তারপরে ওই যে ভোলা মাছ আর আমুদি মাছ নেওয়া হয়েছে। তো ভোলা মাছটা দেখতে ভালো, বেশ মানে বড় সড়ো আছে আর কি। তো উনি এনেছে হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছ নেব না আমি। তো চলো বাজার টাজার করে নিই। ছোট্ট একটা বাজার, কিন্তু আমাদের এখানে সব রকমই পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো তোমাদের দাদাভাই বেশিরভাগ আসে বাজারে, আমি আসি না। তো আজকে আমি বাজারে এসেছি। তো আজকে আমার বাড়িতে অনেক বছর পর একটা মানে কি বলবো, অনেক বছর পর আমাদের বাড়িতে একজন আসবেন। তো কে আসবেন না আসবেন সব কিছু পরে বলবো। তো চলো এখন বাজারটা কমপ্লিট করে নিই। মাছের দাম শুনলে মানে পাগল হয়ে যাবে। জানি না তোমাদের ওখানে আমুদি মাছ, ভোলা মাছ এগুলো কীরকম দাম হয়, অবশ্যই একটু জানিও। তো ভোলা মাছ 200 টাকা, তাহলে ভাবতে পারছো। তো এরকমই হয়, কিন্তু আমার মানে ওই বাড়ি থাকতে এইসব মাছের বাজারে প্রচণ্ড কম দাম হয়। তো যেখানে যেরকম সেখানে হয় আর কি, ওনারা অল্প করে নিয়ে আসে। বাজার করে চলে এসেছি, সবজিও কিনেছি একটু, শুধু একটু শাক আর পেঁয়াজকালি নিয়েছি, আর কিছু নেই। মুড়ি, ডিম, দুধ আর আলু, এই বাজার করেছি আজকে আমি। বাজার করে তো চলে এসেছি, বাজার নিয়ে এসেছি দুটো লাল শাক আর একটু পেঁয়াজকালি, একটা মুড়ি আর ডিম, আলু নিয়ে এসেছি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, আলু ভাজা করা হবে, আলু আর ডিম ভাজা করা হবে। আর কালকের পরোটা আছে, তো সেই পরোটাই খাওয়া হবে। পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে মেয়ে খাবে, আর আমিও খাবো মুড়ি। অনেকদিন মুড়ি খাইনি, তো সেই কারণে ভাবলাম যে আজকে আলু ভাজা দিয়ে ডিম আলু ভাজা করে মুড়ি খাবো। তো চলো, মাছ তো কি নিয়ে এসেছি তোমরা দেখেইছো। আর এখন কি রান্না বান্না করবো দেখা যাক। ডাল তো করতে হবে, তোমার দাদাভাইয়ের জন্য, ডিম খাবে। তো চলো আগে টিফিনটা জোগাড় করে নিই, তারপরে রান্না বান্না। তো এখানে আলু ভাজাটা করে নিই আগে। দুপুরে রান্না বান্না কমপ্লিট, এখানে গরম গরম ভাত ধোয়া ওটা। তো মা, জেঠি সবার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের বাড়িতে কে এসেছে, পরে বলছি। তার আগে আজকে দুপুরের খাবার, দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে। এখানে আছে লাল শাক ভাজা, তোমাদের দাদাভাই তুলে দিয়েছে, খাইনি। পেঁয়াজকালি ভাজা, আর এটা হচ্ছে কালকের। আর হয়েছে আমুদি মাছ। আমুদি মাছটা আজকে একটু অন্যরকম করেছি, যেহেতু সর্ষে দিয়েছি, দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাপা টাইপের করেছি আর কি। পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা এইসব দিয়ে। আর হয়েছে
ভোলা মাছ, যেটা তো তোমরা দেখেছো ব্লগে। তো চলো, দুপুরে রান্নাবান্না আমাদের একদম রেডি। আমরা এবার খাওয়া দাওয়া করবো। সবার তো হয়ে গেছে, শুধু মেয়ে আর আমি। তো খাবারটা বেড়ে নিই। তো চলো, এখানে খাবার একদম গুছিয়ে নিয়েছি। তো আজকে দুপুরের মেনু একদম সুন্দরভাবে এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আজকে খেতে বসেছি। তো এখানে এই যে মানে ভোলা মাছটা আজকে সত্যি খুব ভালো পেয়েছি। খেয়ে দেখতে হবে এবার মানে স্বাদটা কেমন আর কি। বেশ বড় সাইজেরই ভোলা মাছ, চওড়াও রয়েছে। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। পল্লী বাংলা লাল লাল উপরে সব ফাটাবে দেখ। ওই এতে ফাটছে। পুরো রঙিল রঙিল হয়ে গেল সব। বলছে যে এত দিওয়ালিতে সুন্দর হলো বাবা। আমাদের 30-60টা ফাটালে হতো। আমরা যখন পিকনিক করব তখন ফাটাবো বাবা। আমাদের ও মাম্মা হ্যাপি নিউ ইয়ার। ওখানে দেখো, ওইখানটা বেশি হয়। ওই তো দেখেছিস ইয়েতে পার্টি চলছে। শোনো ভাই, দেখো ওইখানে বেশি ভালো লাগে না কোনটাই। হ্যাঁ ওই হয়, ওই তো ওই দিকটায়। তুই কোথায় দেখতে পাবি? কোথায় কোথায় ড্রোন আছে বল? ও মাথায় চাদরটা দিয়ে দে না, ঠান্ডা লাগছে। ওই তো ওটা কি? এই মাথায় দে মামা, মাথায় দাও।
আর পাচ্ছি না, কাপ কি মাথা যন্ত্রণা করছে। হয়ে গেছে।